এত মজার একটা রেসিপি শেয়ার করব, যারা খেয়েছেন তাদের দেখা মাত্রই জিভে জল আসবে। যারা এটার সঙ্গে পরিচিত না তাদেরও ইনশাল্লাহ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আমি প্রথমে খেয়েছিলাম ময়মনসিংহ থেকে। এর আগে আমি কখনো এটা চিনতাম না। আমার ফ্যামিলিতে কেউ এটা চেনে না। তবে আমি এটার একবারই খেয়ে প্রেমে পড়ে গেছি। এটা আমি আমার আপুর হাতে বেশ কয়েকবার খেয়েছি। আপু আমাকে প্রায়ই এটা বানিয়ে খাওয়াতো। আপুর কাছ থেকে রেসিপিটা শিখে নিজেই বানিয়েছি। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা। পুলি বানানোর জন্য প্রথমে আমি 10টা চাপা শুটকি নিয়েছি। আর 10টা পুলির জন্য 10টা চাপা শুটকি লাগবে, এটা আমার আপু বলেছে। চাপা শুটকিটা সবসময় একটু ভালো মানের নিতে হয়, এটা আমার আপু পুলি নামে বলে। আপনারা কি নামে চেনেন এটাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো মানের চাপা শুটকি কিনে এনে পানিতে ভিজিয়ে রেখে এভাবে নখ দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায়। আপু যখন বানায় মাথা সহই বানায়, আমি এখানে মাথাটা ফেলে দিয়েছি। সবগুলো চাপা শুটকি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটাতে তেল একটু বেশি দিতে হয়। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ, হাফ কাপ রসুন আর বেশ খানিকটা কাঁচামরিচ। এই রান্নাতে অবশ্যই কাঁচামরিচটা দিতে হয়। হালকাতে কিছুক্ষণ নাড়া দিয়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর 3 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ হলুদ। এখানে আমি জিরা বা ধনের কোনো গুঁড়া অ্যাড করব না। আপনারা যদি জিরা ধনের গুঁড়া পছন্দ করেন খেতে তাহলে দিতে পারেন। জিরার বা ধনের গুঁড়া দিলে আমার মনে হয় শুটকি মাছের গন্ধটা চলে যায়। এটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটার সাথে ভালোভাবে ভুনে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যখন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম চাপা শুটকিগুলো। চাপা শুটকি দিয়ে আমি আবারও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। আর চাপা শুটকিটা এমনিতেই মশলার সাথে গলে যাবে। এই রান্নাটা একটু ঝাল ঝাল খেতে ভীষণ মজা লাগে। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুপাতে ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে নেবেন। আর মশলাটা থেকে চাপা শুটকিটা ভালোভাবে কষিয়ে চাপা শুটকিটা একেবারে মিলেমিশে একাকার হয়ে যায়। আমি শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি এবার পাতাটা রেডি করে নেব। এখানে আমি মিষ্টি কুমড়ার পাতা নিয়েছি। আসলে পুলি বানানোর জন্য এখানে মিষ্টি কুমড়া বা কাকুর পাতাটাই ব্যবহার করা হয়। কেউ যদি ইচ্ছা করেন লাউ পাতাও নিতে পারেন, কিন্তু লাউ পাতাতে অত বেশি মজা হয় না। পাতার উপর থেকে টান দিলে পাতলা একটা আবরণ উঠে আসে, ওটা ফেলে দিয়ে আমি পাতাটাতে পানি ঝরাতে দিয়েছি। এরপরে আবারও আমি চুলায় এসে শুটকি মাছটা ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে আসছে তখনই হয়ে গেছে আমার রান্নাটা। চুলায় সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে প্যানটা গরম করতে দিয়ে এরই ফাঁকে আমি পুলিটা রেডি করে নিব। আমি একটা পুলির জন্য 2টা করে শাক ব্যবহার করেছি। আপনার শাকের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটা পাতা নিয়েছি, তার মধ্যে ডাঁটাটা ভেঙেও দিয়ে দিয়েছি। ডাঁটাটা খেতে কিন্তু আমার ভালো লাগে। আর পরিমাণ মতো পুরটা দিয়ে আমি এপাশ ওপাশ থেকে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। আমি কিভাবে করেছি সেটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মাঝখানে পুর নিয়ে আর একটা পাতা দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিয়েছি যেন মাছের অংশটা না বের হয়ে আসে। যদি এর কোনো অংশ বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আর একটা পাতা দিয়েও কিন্তু মুড়িয়ে নেওয়া যায়। পাতাটা কম বেশি করে আপনারা দিতে পারেন। একে একে রেডি করে নিয়েছি সবগুলো পুর। এটা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না। একে একে পুরিগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে তার উপর দিয়ে মোমো ভাপ করার মতো করে কিছুটা পানি ছিটিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন। পাতাটা যদি কেউ নরম করে খেতে চান তাহলে পানি দিবেন, আর যদি পাতাটা একটু মুচমুচে করে খেতে চান তাহলে তেলেই ভেজে নেবেন। এটা ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো একটু অপেক্ষা করতে হবে। দেখলেই বোঝা যাবে পাতাটা সিদ্ধ হয়ে এসেছে। আমার বড় একটা আফসোস, আমাদের অঞ্চলের মানুষের এত মজাদার খাবারের নামই জানে না। এখন বোঝা যাচ্ছে না যে পাতাটা সিদ্ধ হয়ে গেছে। পাতাটা এপাশ ওপাশ উল্টিয়ে আমি কিছু সময় ধরে ভাজা ভাজা করে নেব। পুলিটা এভাবে ভেজে ডিপ ফ্রিজে 1 মাসের বেশি সংরক্ষণ করা যায়। ডিপ ফ্রিজ থেকে বের করে গরম ভাতে দিয়ে ওভেনে একটু গরম করে নিলেই বোঝা যায় না যে এটা আগে বানানো ছিল। একটা পুলি দিয়ে 1 প্লেট ভাত কিন্তু পেট ভরে খাওয়া যায়। আর এটা একটু ঝাল লবণ বেশি হলেই খেতে মজা হয়।